আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। শুধু দুজন নন, আরও উপদেষ্টা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আসিফ মাহমুদ। কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় যুবকের মৃত্যু। বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে নান্দাইলে তৌহিদি জনতার মানববন্ধন। ইসলামপুরে জামায়াতে ইসলামী নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও মিছিল। ইমরান খানের বিষয়ে এবার মুখ খুলল জেল কর্তৃপক্ষ। অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই এবার শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্য কয়েকজন উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নির্বাচন করব ঘোষণা দিয়েছে, কোথা থেকে করব ঘোষণা দেয়নি। এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে না, তবে নীতিগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না। এবার মেপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের সোয়াইর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সৃষ্ট দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোশাররফ হোসেন উপজেলার রায়টুটি ইউনিয়নের সোয়াইর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। বৃহস্পতিবার 27 নভেম্বর সকাল 9টার দিকে উপজেলার রায়টুটি ইউনিয়নের সোয়াইর গ্রামের দুপক্ষের সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোশাররফকে তারেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের নান্দাইলে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিকারী গ্রেফতারকৃত মহারাজ বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে তৌহিদি জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নান্দাইল চৌরাস্তায় গোল চত্বর এলাকায় সর্বস্তরের তৌহিদি জনতা এ কর্মসূচি পালন করেন। নান্দাইল চৌরাস্তা এলাকার ব্যবসায়ী যুবদল নেতা সাব্বির ভুঁইয়ার নেতৃত্বে মানববন্ধনে ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিকারী মহারাজ বাউল আবুল সরকারকে অবিলম্বে ফাঁসি দেওয়ার জোর দাবি জানায়, যাতে করে আর কোনো বাউল বা কোনো ব্যক্তি আল্লাহ রাসূল ও কোরআনকে নিয়ে কটূক্তি করার কোনো সাহস না পায়। জামালপুরে ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আয়োজনে এই সমাবেশ ও মিছিল ঘিরে এলাকার ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশ স্থলে উপস্থিত হন। অনুষ্ঠানে 27 নভেম্বর সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং জামালপুর 2 আসনের সংসদ পদপ্রার্থী ডক্টর অধ্যক্ষ মাওলানা সামিউল হক ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ইসলামী ইসলামপুরের উপজেলা শাখার আমির মোহাম্মদ রাশিদুজ্জামান। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। কারাবন্দী ইমরান খানের সাথে তার পরিবার ও রাজনৈতিক দলের কাউকেই গত 3 সপ্তাহের বেশি সময় ধরে দেখা করতে না দেওয়ার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু নিয়ে গুজব রটে যায়। এই প্রেক্ষাপটে বুধবার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। বুধবার এক বিবৃতিতে আদিয়ালা জেল কর্তৃপক্ষ বলেছে, আদিয়ালা জেল থেকে তাকে স্থানান্তর করা হবে এমন খবরের কোনো সত্যতা নেই। ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কেও বিবৃতিতে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বলা হয়েছে, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং পরিপূর্ণ চিকিৎসা সেবা পাচ্ছেন। পাকিস্তানের জিও টিভির সূত্র অনুযায়ী ইমরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ।
3 পেসারকে নিয়ে একাদশ সাজিয়েছে লাল সবুজরা। বাদ পড়ছেন শেখ মেহেদী হাসান। চট্টগ্রামে বৃহস্পতিবার ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। 2 ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। রঙিন জার্সিতে মিশন এবার টি-20 সিরিজ। চট্টগ্রামেই হবে সংক্ষিপ্ত ফরম্যাটের 3 ম্যাচ। তবে এই ফরম্যাটে আইরিশদের একেবারে সহজ ভাবাটা ভুল হবে। এই চট্টগ্রামের মাঠেই শেষ দেখায় আইরিশদের কাছে টি-20তে হেরেছিল বাংলাদেশ। দলটির বিপক্ষে 8 বারের দেখায় যেটি ছিল দ্বিতীয়। তবে এবার আর কোনো ভুল করতে চায় না টাইগাররা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।